পাহাড়ের দূরত্বে আমি নিজের চোখে ওই জায়গা থেকে বাইতুল মুকাদ্দাসের গম্বুজটা দেখতে চেয়েছি। প্রচন্ড কুয়াশার জন্য পরিষ্কার দেখি নাই। ওই জায়গা থেকে নবী মুসা আলাইহিস সালাম দোয়া করেছেন আল্লাহর কাছে, আল্লাহ একটুখানি সময় দাও, পুণ্যভূমি ফিলিস্তিনের দিকে যেন একটু যেতে পারি। নবী মুসা আলাইহিস সালাম বলেন, মেরাজের রজনীতে আমি যখন যাচ্ছিলাম, ওহুয়া কাইমুন ইউসাল্লি ফি কবরিহি, আমি তাকে দেখলাম আমার ভাই মুসা কবরের ভিতরে দাঁড়া দাঁড়া নামাজ পড়তেছে। আল্লাহু আকবার। আমার ভাই মুসা কবরের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেছে, আমি দেখলাম। কোন জায়গায়? নবীজি নিজে বলতেছে, তাহতা শাজারাতুল কাসিম, ঘন ঝোপঝাড়ওয়ালা একটা লাল একটা বালুর ডিবির পাশে আমার ভাই মুসা ঘুমাইতেছে। নবী মুসা ইসলামের সংবাদ নবীজি দিলেন। সেই মুসা আলাইহিস সালাম শক্তিশালী নবী, তিনি যখন আল্লাহরে বললেন, আল্লাহ আমি তাহলে কি করবো? তুমি একটা ডাক দাও যাতে করে ওই গুনাহগার এখান থেকে উঠে চলে যায়, গেলে আমি বৃষ্টি দেব। নবী মুসা আলাইহিস সালাম ডাক দিলেন, আইয়ুহাল আবদাল আসি আল্লাযী ইউবারিসুল্লাহ বিল মাআসি মুনযু 40 সানাহ উখরুজ মিন বাইনা যুহুরিনা ফাবিকা মুনি'নাল মাতার। পাপিষ্ঠ তুই উঠে চলে যা, তোর কারণে আল্লাহ বৃষ্টি বন্ধ করছে। 40 বছর নাফরমানি করতেছিস। লোকটা 40টা বছর পরে মাথাটাকে নিচের দিকে দিয়ে চিন্তা করতেছে, আল্লাহ 40টা বছর নাফরমানি করলাম, দুনিয়ার কেউ দেখে নাই, কেউ বুঝে না, কেউ তো জানে না। আজকে যদি উঠে চলে যাই, সব মানুষগুলো আমি গুনাহগারকে চিনে ফেলবে গো মালিক। আর যদি আমি না যাই, সব মানুষগুলো আমার জন্য কষ্ট পাবে। তাও তো হয় না রে মালিক, আমারে মাফ করে দেন না মালিক, আমি না আপনার গোলাম। 40টা বছর ধরে নাফরমানি করেছি, আল্লাহ আমারে ঠেলে দিয়েন না, ফিরে দিয়েন না। যখনই আল্লাহর কাছে একবার ধন্না দিয়েছে, তৎক্ষণাৎ রহমতের বৃষ্টি জব জব করে পড়া শুরু হয়ে গেছে। নবী মুসা আলাইহিস সালাম একটু লজ্জা পেয়ে বললেন, আল্লাহ একটু আগেই বললেন বৃষ্টি আপনি দিবেন না, কার জন্য বৃষ্টি দিলেন? কেউ তো উঠে যায় না। আল্লাহ বললেন, নবী মুসা রে, 40টা বছর ধরে যে নাফরমানি করেছে, 40 বছর তো আমি মালিককে চিনি নাই, আজ তো আমাকে চিনেছে, আজকে আমার কাছে ফিরে এসেছে, একটা বার তাওবা করেছে, আমি আল্লাহ খুশি হয়ে তৎক্ষণাৎ বৃষ্টি দিয়ে দিলাম। নবী মুসা আলাইহিস সালাম